হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দীপাসম ব্লগ। তো আজকে তোমাদের দেখাতে চলেছি আমার দেওরের আইবুড়ো ভাতে তার জন্য কি কি রান্না বান্না করলাম, কি কি আয়োজন করলাম। আমি রান্না করার সময় ভিডিওটা করিনি, রান্না হয়ে যাওয়ার পর করেছি। তো দেখো, প্রথমেই দেখাচ্ছি খাসি মাংস, তারপরে ছিল পটল চিংড়ি, তারপরে ডাল প্লাস মাছের ঝোল রয়েছে, আর তার সাথে রয়েছে 5 রকমের ভাজা আর স্যালাড। এবার আমি আর আমার ভাসুর মিলে এইটা সাজিয়েছি, দেখো কেমন হয়েছে। এখন ওর জন্য খাবার টাবার বেড়ে আমি রেডি করে দেখো সাজিয়ে নিয়েছি পুরোপুরি। দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করতে জানাবে। এটা আমার দাদা নিয়ে এসেছিলো এই ফুলগুলো নিয়ে এসে বললে এরকম সাজাও, দেখতে আরও সুন্দর লাগবে। তো আমিও সাজিয়ে দিলাম, আমরা দুজনে মিলেই সাজিয়েছি। তো দেখো চলে এসেছে আমার দেওর, একটু কাজে গেছিলো তাই আসতে লেট হলো। তো তাকে সুতো বেঁধে দিচ্ছে, সুতো বলতে গলায় যে মালা দিতে হয়। আর ক্যামেরা তো চারিদিক থেকে অন, খেতে বসেছে, এখন তাকে গরম ধান দুপুর দেওয়া হবে। ভুলভাল কথা বলছি আমি। যাই হোক, তোমরা রিচুয়ালগুলো দেখতে থাকো আর সাথেই থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। আমি ভিডিওটা খুব বেশি বড় করিনি, কিন্তু ভিডিওটা পুরোটা দেখো। এত সময় পরে নিজের মুখটা একটু দেখালাম, কারণ টাইম পাচ্ছিলাম না, ফাস্ট করতে হচ্ছিল সব কিছু, ওই জন্য সেইভাবে ভিডিওটা করা হয়নি। যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে প্লিজ। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এত সময় আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসলে এর থেকে বেশি ভিডিও আমার করা হয়নি, রান্না বান্নার সময় আমরা খুবই ব্যস্ত ছিলাম, তাই রান্না হয়ে যাওয়ার পর থেকে সবটুকু দেখালাম, ওই জন্য ভিডিওটা ছোট হলো। কেউ স্কিপ না করে দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন, টাটা।